অ্যাপস্টেন কেলেঙ্কারির জেরে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ, বিলিয়নিয়ার পার্টিতে বিকৃত নিপীড়নের শিকার হতো শিশুরাও। খামেনের হুঁশিয়ারির পরও ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের, না হলে সামরিক পদক্ষেপের হুমকি। 2 মাসের মধ্যে তেহরানে হামলা চালানোর পূর্বাভাস তেল আবিবের। মোসাদের এজেন্ট ছিলেন জেফ্রি অ্যাপস্টেইন, এফবিআইয়ের নেতৃত্বে বিস্ফোরক তথ্য। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড়, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রকাশিত নথিতে আরও বিশ্ব নেতা ও ধনকুবের। বিতর্কের মুখে ক্লিন্টন দম্পতি। মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা শুরু। পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিলে রাজি হবে ইরান, প্রত্যাশা ট্রাম্পের। অ্যাপস্টেইন কেলেঙ্কারির জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক ব্রিটিশ মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। ম্যান্ডেলসন জানান, সোমবার সন্ধ্যায় লেবার পার্টির মহাসচিব হলি রিডলিকে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসে দাবি করা হয় 2003 ও 2004 সালে 3 দফায় দুর্ধর্ষ যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন মোট $75,000 দিয়েছেন ম্যান্ডেলসনকে। তখন হার্টলপুলের লেবার এমপি ছিলেন তিনি। এছাড়া 2003 সালে তার সমকামীর সঙ্গে রেনালদো আভিলা দা সিলভার ব্যাংক অ্যাকাউন্টে $25,000 পাঠানোর তথ্য উঠে এসেছে মার্কিন বিচার বিভাগের ইমেইলে। 2004 সালে ম্যান্ডেলসনের নামে থাকা 2টি ভিন্ন অ্যাকাউন্টে আরও 2 দফায় $25,000 করে পাঠানো হয় বলে ব্যাংক নথিতে উল্লেখ রয়েছে। কিন্তু এসব অর্থ গ্রহণের কথা মনে নেই বলে দাবি ম্যান্ডেলসনের। তবে অ্যাপস্টেইনের সঙ্গে পরিচিতি থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে অ্যাপস্টেইনের সাথে অতীত সম্পর্কের কারণে গেল বছর যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল ব্রিটিশ এই রাজনীতিবিদকে। শীর্ষ ধনী, প্রভাবশালী রাজনীতিবিদ এবং রাজ পরিবারের সদস্যদের বিকৃত যৌনাচার নিয়ে চলছে তোলপাড়। অ্যাপস্টেইন ফাইলে প্রকাশিত নথিতে দেখা যায়, প্রভাবশালীদের এসব পার্টিতে বিভিন্ন সময় শিশুদের উপর চালানো হতো যৌন নিপীড়ন। এমনকি প্রকাশ্য একাধিক নারীর সাথেও বিকৃত যৌন সম্পর্কে লিপ্ত হতেন এসব প্রভাবশালীরা। মেঝেতে শুয়ে থাকা এক নারীর উপর ঝুঁকে আছেন ব্রিটিশ রাজা প্রিন্স চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু। তার এই ছবি নিয়ে চলছে তোলপাড়। বহুল আলোচিত অ্যাপস্টেইন ফাইলসে প্রকাশ হওয়া লাখো ছবির মধ্যে এটি অন্যতম। অ্যাপস্টেইন ফাইল প্রকাশ হওয়ার পর থেকে বেরিয়ে আসছে বিশ্বের প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তিদের একের পর এক বিকৃত যৌনাচারের ঘটনা। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে দেখা যায়, প্রভাবশালীদের বিভিন্ন পার্টিতে চলত অবাধ যৌনাচার। বিশেষ করে মেয়ে শিশুদের উপর চালানো হতো পাশবিক নির্যাতন। কিছু কিছু নথিতে উঠে এসেছে, সব পার্টিতে যৌন নির্যাতনের পাশাপাশি হত্যা করা হতো শিশুদের। অপর আরেকটি ছবিতে দেখা যায় 5 নারীর কোলের উপর শুয়ে আছেন প্রিন্স অ্যান্ড্রু। আরেকটি ছবিতে অ্যাপস্টেইনের সাথে দেখা যায় হলিউড অভিনেতা এবং পরিচালক উডি অ্যালেনকে। অ্যাপস্টেইনের ওই পার্টিতে এক নারীকে নিয়ে আলোচনা করতে দেখা যায় উডি অ্যালেনকে। অপর একটি ছবিতে দেখা যায় স্বল্পবয়সী নারীদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যখন ছবিটি তোলা হয় সে সময় রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না তার। ধনকুবের ব্যবসায়ী হিসেবে এইসব পার্টিতে অংশ নিতেন তিনি। গেল শুক্রবার অ্যাপস্টেইন ফাইলসের প্রায় 30 লাখ নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যেখানে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বিশ্বের শীর্ষ ধনী, রাজনীতিক থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের। এসব নথির পাশাপাশি 2000 ভিডিও এবং 1,80,000 ছবি প্রকাশ করা হয়। এদিকে প্রকাশিত ছবিতে নগ্ন অবস্থায় থাকা অনেক নারীর মুখমণ্ডল স্পষ্ট অবস্থায় দেখা যায়, অথচ নিয়ম অনুযায়ী তাদের চেহারা ঢেকে দেওয়ার কথা। এই বিষয়টি মার্কিন বিচার বিভাগের নজরে আনে বিভিন্ন গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্ব নেতা ও ধনকুবেরদের নাম। এতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতিও। যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচাকও পদত্যাগ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের। 30 লাখের বেশি পৃষ্ঠা, 2000-এর বেশি ভিডিও ও প্রায় 2 লাখ ছবির বিশাল নথি, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সৃষ্টি করেছে আলোড়ন। আর এই নথিগুলোকেই বলা হচ্ছে অ্যাপস্টেইন ফাইল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত এসব গোপন তথ্য প্রকাশে আনার পর বিশ্বজুড়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
চলছে চুলচেরা বিশ্লেষণ। কে এই জেফ্রি অ্যাপস্টেইন, আর কিভাবে পুরো বিশ্বকে নাড়িয়ে দিল এই একটি ফাইল? এসব নথিতে আসলে কি আছে, আর কেন এগুলো প্রকাশের পর এত প্রশ্ন ও বিতর্কের তৈরি হয়েছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। জেফ্রি অ্যাপস্টেইনের জন্ম 1953 সালে নিউ ইয়র্কে। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবে বিপুল অর্থ ও প্রভাব অর্জন করেন। 1990 ও 2000-এর দশকে তিনি প্রভাবশালী রাজনীতিক, ধনকুবের ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক যোগাযোগ গড়ে তোলেন। 2005 সালে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। 2019 সালে মানব পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর যুক্তরাষ্ট্রে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় 30 লাখ পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। জেরুজালেম পোস্টে এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ইমেলগুলোতে দেখা যায় 2017 সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ স্পেন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদীকে দখল করা ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদী সে সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করেন। এপস্টেইনের ইমেলে মোদীকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এই দাবি সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের ফাইলে আপত্তিকর ছবি ফাঁসের জেরে আবারও সমালোচনায় ব্রিটিশ রাজার ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু। অপ্রাপ্তবয়স্ক একাধিক নারীর সঙ্গে যৌনকর্মের জেরে চরম বিতর্কের মুখোমুখি হচ্ছেন তিনি। তুমুল আলোচনা চলছে বিগত কয়েক বছরের তার সকল অপরাধনামা নিয়ে। জেফ্রি অ্যাপস্টেইনের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন খ্যাত অ্যান্ড্রুর বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছে ব্রিটিশ রাজপরিবার। ব্রিটেনের রাজপরিবার হাউস অব উইন্ডসরের যুবরাজ অ্যান্ড্রু, ডিউক অফ ইয়র্ক দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে। দ্বিতীয় রানী এলিজাবেথের দ্বিতীয় পুত্র এবং রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই এই যুবরাজকে অনেকেই আখ্যা দেন রাজপরিবারের ব্ল্যাক শিপ হিসাবে। 1960 সালে ব্রিটিশ রাজবংশে জন্ম নেওয়া প্রিন্স অ্যান্ড্রু একসময় ছিলেন পরিবারের গর্ব। একাধিক যুদ্ধে অংশ নেওয়া সামরিক পোশাকের সাহসী যুবরাজ, এই ছিল তার পরিচয়। সক্রিয় ছিলেন কূটনীতি, বাণিজ্য ও দাতব্য কর্মকাণ্ডেও। কিন্তু সেই গৌরবগাথা এখন ম্লান। দশক ধরে প্রিন্স অ্যান্ড্রুর নাম জড়িয়েছে একের পর এক বিতর্কে। যুদ্ধের দামামা, নৌবহরের গর্জন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির ভেতর দিয়েই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনার পথে হাঁটছে। একদিকে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা রাখার চেষ্টা। এই বিপরীত স্রোতের মধ্যেই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার চূড়ার দিকে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। তিনি আশা করছেন, আলোচনার মাধ্যমেই তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগে রাজি হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান সংঘাতের চেয়ে চুক্তিতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খোলা থাকবে। এদিকে তেহরানও আলোচনা বিষয়টি স্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুদ্ধে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার বিপরীতে আলোচনার একটি কাঠামো গড়ে তোলার কাজ এগোচ্ছে। যদিও সম্ভাব্য আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তেহরান বলছে তারা ন্যায্য আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো চুক্তি মেনে নেবে না যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। এই প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না, বরং প্রয়োজনে স্বল্পমেয়াদী ও দ্রুত হামলার পরিকল্পনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন অবস্থানে সামরিক বাহিনী মোতায়েন করেছে যেখান থেকে ইরানে হামলা করা সম্ভব।
অপরদিকে এমন প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানি জনগণ হুমকিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দিতে প্রস্তুত তেহরান। এদিকে সামরিক প্রস্তুতি ও আলোচনার সমান্তরাল অগ্রগতিকে বিশ্লেষকরা দেখছেন চাপের কূটনীতি হিসেবে। তাদের মতে এই কৌশল শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে বড় কোনো সিদ্ধান্তে বাধ্য করতে পারে। আবার সামান্য ভুল হিসাব পুরো পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে।